এক সময় ছিল চলাচলের ভরসা, আস্থা পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীক। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে অবস্থিত কালাম মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে সংস্কারবিহীন। শনিবার সকাল ১০টায় চিতলেখালী গ্রামের বটতলা এলাকায় ক্ষুব্ধ এলাকাবাসী আয়োজন করেন এক প্রতীকী মানববন্ধনের। তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, চাহিদা ছিল ন্যায্যতা। আমরা সবসময় বৃষ্টির ভিতরে সবসময় অনেক অনেক কষ্ট করি, আমাদের পাকা রাস্তা লাগবেই, এটা আমাদের দরকার। শুধু দুর্ভোগ নয়, এ রাস্তা আজ হুমকি হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা সেবা, শিক্ষা গমন ও কৃষিপণ্য পরিবহনের জন্য। জায়জি রোদ বেচতে পাই না, বেচা কিনা করতে পাই না, ধান পান লইয়ে অনেক কষ্ট হয় মগো, গাড়ি ঘোড়া চলে না। আমাদের খুব দুর্ভোগ হচ্ছে। যখন দেখা যায় রোগী এমার্জেন্সি যখন রোগী হয় তখন আমাদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়। ডেলিভারি রোগী হলে আমাদের যাতায়াত করা খুবই কষ্ট হয় এবং আমাদের স্কুলে এবং মাদ্রাসার ছাত্রছাত্রী আসার জন্য খুবই দুর্ভোগ একটা রাস্তা। এই রাস্তা দ্বারা আমরা দিন দিন আমরা কষ্ট পাচ্ছি। এর আগে অনেকে আমাদেরকে পরিস্থিতি দিয়েছিল এই রাস্তা হওয়ার জন্য, কিন্তু কেউ এই রাস্তা আজ পর্যন্ত পাকা করতে পারে নাই। আমাদের দাবি, আমাদের এলাকার এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীদের চলাচলের জন্য খুবই সমস্যা, রোগীদের নিয়ে যেতে পারে না, একজন অসুস্থ হলে খুবই সমস্যা। আমাদের দাবি একটাই, যে এই রাস্তাটা অতি শীঘ্রই করে দেওয়া হোক। ২৪শে জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন বাংলাদেশে সকল মানুষের যাতে উন্নতি হয়, সকল মানুষের রাস্তাঘাট যাতে পাকা থাকে, মানুষজন যেন স্বেচ্ছায় স্বাভাবিকভাবে জীবন চলাচল করতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয়, জেলা প্রশাসক যারা আছেন তারা অতি দ্রুত এই রাস্তাটা সংস্কারের চেষ্টা করবেন। দীর্ঘদিনের এই অবহেলার প্রতিকারে এবার আর চুপ থাকতে রাজি নয় এলাকাবাসী। তারা জানিয়েছে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরবর্তী কর্মসূচি হবে আরো জোরদার। আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী।